এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি। বারবার অভিযোগ উঠেছে, শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে যদি থানায় এফআইআর করা হয়, সেই এফআইআর নেওয়া হয় না, যদিও নেওয়া হয় তার শাস্তি হয় না। এমন অভিযোগ বহুবার বিরোধী রাজনৈতিক দলের নেতারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আজকের ঠিক এমন এক ঘটনা আপনাদেরকে জানাবো। দক্ষিণ 24 পরগনা জেলার বারাইপুর থানার চিত্তশালী পশ্চিম পাড়ার ঘটনা। জাহির লস্কর নামে একজন ব্যক্তি তার পাড়ার একজনের কাছ থেকে জমি ক্রয় করে। দীর্ঘ 15 বছর যাবৎ সেই জায়গায় বসবাস করে। 15 বছর পর যার কাছ থেকে তিনি জমি কিনেছিলেন, সেই জমি বিক্রেতা তিনি বলছেন যে এই জমি ছেড়ে দিতে হবে। কারণ কি না, সেই সময় রেজিস্ট্রি করে দিইনি, তাই জন্য তাকে জমি ছেড়ে দিতে হবে। অথচ তিনি কিনেছিলেন, তার ডকুমেন্ট রয়েছে, তার সমস্ত কিছু তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে। যখন তার জমি বিক্রেতা, যিনি জমি কিনেছেন, তাকে জমি ছেড়ে চলে যেতে বলছেন, সেখানে ঘর বাড়ি সমস্ত কিছু করার পর, তখন বিষয়টি নিয়ে জাহির লস্করের স্ত্রী বিলকিস বিবি লস্কর বারাইপুরের এসপির কাছে লিখিত অভিযোগ জানায়। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রধান আবু কাহার সরকারের কাছে লিখিত অভিযোগ জানান বিষয়টা নিয়ে দেখার জন্য। কিন্তু এসপি সাহেব কোনো বিষয় দেখেননি এবং পঞ্চায়েত প্রধানও কোনো বিষয়টা নজরদারি করেননি। ঠিক এই ঘটনার 2 থেকে 3 দিন পর তিনি কি করলেন, সেই বিলকিস বিবি বারাইপুর থানায় তিনি একটি এফআইআর দায়ের করলেন। তারপরেও সমস্যার সমাধান হলো না। এমন করে আলিপুর ভবানী ভবন থেকে শুরু করে লালবাজার, মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজ্যপালের দপ্তর, সমস্ত জায়গায় লিখিতভাবে অভিযোগ দায়ের করার পরেও তার বিষয় নিয়ে কোনো সমাধান হয়নি। বরং এই সমস্ত বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য বিলকিস বিবিকে যেখানে পাচ্ছে সেখানে হেনস্থা করা হচ্ছে, সেখানে তাড়া দেওয়া হচ্ছে, সেখানে মারের হুমকি দেওয়া হচ্ছে। এমন ঘটনা অহরহ ঘটে চলেছে। তারপরে প্রত্যেকটা ঘটনার সময় তিনি প্রত্যেকটা ঘটনাকে সামনে রেখেই যেখানে যে অবস্থায় তার উপর হেনস্থা হয়েছে সেই ঘটনা উল্লেখ করে প্রত্যেকটা জায়গায় তিনি থানায় থানায় ডায়েরি করেছেন। কিন্তু না, তারপরেও তার বিষয় নিয়ে কোনো সমাধান হয়নি। অবশেষে তার বাড়িটাও ভেঙে দিল। তিনি আজ বাড়ি ছাড়া, কিন্তু তার আজও সমাধান হলো না। কারণ কি না, যারা অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তারা তৃণমূল কংগ্রেসের সদস্য, তারা তৃণমূল কংগ্রেসের মেম্বার, তারা তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। আর ঠিক এ কারণেই তাদের শাস্তি হচ্ছে না, এমনটি অভিযোগ করছেন সেই বিলকিস বিবি। ঠিক কি বলছেন বিলকিস বিবি, চলুন শোনাবো আপনাদের। আমার নাম বিলকিস বিবি, আমার বাড়ি চিত্তশালী সীতাকুণ্ডু মঠ। দীর্ঘ 15 বছর ধরে আমরা একটা জায়গা 115 বছর ধরে পৈতৃক সম্পত্তি একজনের কাছে, ইউসুফ আলী লস্করের কাছ থেকে 50,000 টাকার বিনিময়ে ক্রয় করি এবং সেই জায়গাটায় বসবাস করি। এত বছর বসবাস করি, সেই জায়গায় আমি মাটি ফেলি, বনেত খুলি, বনের তোলা আছে। তো এত বছর বাদে হঠাৎ এসে একদিন বলছে আমার জায়গা ছেড়ে চলে যেতে হবে। তো আমরা বলি কেন ছেড়ে চলে যাবো, আমরা টাকা দিয়ে তোমার কাছে নিয়েছি, তুমি মেপে বুঝিয়ে দিয়েছো, তোমার পৈতৃক সম্পত্তি, তোমার চাচারাও দাঁড়িয়ে থেকে মেপে বুঝিয়ে দিয়েছে, আজকে কেন হঠাৎ চলে যাবো, গা জোয়ারি চলে যেতে হবে, না চলে গেলে তোমাদের প্রাণে মেরে দেবো, এভাবে হুমকি দিতে থাকে এবং ঘর বাড়ি ঘিরে দেয়। তো একাধিকবার পঞ্চায়েত প্রধানের কাছে বিচার হয়েছে, তারপরেও কোনো সুরাহা হয়নি। ঘর বাড়ি যখন ঘিরে দেয় আমি এসপিকে জানাই, এসপির কাছে গিয়েছি, যাওয়ার পরে কোনো কাজ না হওয়ার কারণে আমরা ফের আইসিকে জানাই, এই তার কপি। এই আইসির কাছে যাওয়ার পরে তারপরেও যখন কোনো কাজ হচ্ছে না, তখন লালবাজারে দিয়েছি, এই তার কপি। আর প্রত্যেকটা এফআইআর কপি, যে 3টে পরপর এফআইআর কপি হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো সেগুলো। তারপরে আমি লালবাজার ভবানী ভবন সেখানেও দিয়েছি। তারপরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে চিঠি দিয়েছি, সেখান থেকেও চিঠিও এসছে, সেটা নিয়েও থানায় দেখিয়েছি। তারপরে বারবার যখন আমি স্কুলে যাই, টিউশনি যাই, সব জায়গায় ধাওয়া করে একাধিকবার ডায়েরি করেছি। সেই ডায়েরিগুলো দেখুন, 1, 2, 3, 4, 5,
5, 6, 7, 8, 9, 10টা এবং আরও কিছু ডায়েরি আছে আমার বাড়িতে, আমি আজকে আনতে পারিনি। তো একাধিকবার ডায়েরি করেছি এবং বারবার গিয়ে বলেছি আমাদের কি ভারত সংবিধানে কোথাও আমাদের বাঁচার অধিকার নেই? আমাদের অপরাধটা কোথায়? মানুষ তাহলে গরিব বলে তার কোনো অস্তিত্ব নেই? আমি তো কিনেছি পয়সা দিয়ে, একটা সুস্থ বিচার পাওয়ার জন্য প্রত্যেকটা দপ্তরে গিয়েছি, কিন্তু আজও পর্যন্ত কোনো বিচার পাইনি। এটাই কি দেশের আইন? মানুষ তাহলে কি ভরসায় আইনের কাছে যাবে? আজকের যে পুলিশ নিয়ে আমরা স্যালুট করি, সম্মান করি, যে যাদের জন্য আজকের দেশে শান্তি শৃঙ্খলা বজায় আছে, সেই পুলিশের কাছে আমি একবার নয় বহুবার গিয়েছি, কিন্তু কোনো বিচার পাইনি। আজকের আমি আমার বাচ্চা স্কুল ছাড়া পড়ছি, আমি আমার বাচ্চাকে নিয়ে বারবার বলেছি স্যার আমার বাচ্চা স্কুল ছাড়া পড়ছে। তাহলে দেশের কি গণতান্ত্রিক মানব দেশ স্বাধীন হয়েছিল কি জন্য? মানুষ যদি স্বাধীনতার রাস্তা দিয়ে সবাই এইভাবে সরে যেতে থাকে, অন্যায়ের প্রতিবাদ যদি কেউ না করে, ওই জন্য তো ওদের সাহস হতে পারছে। আমি বলে নয়, এরকম বহু ঘর ভেঙেছে ওই চিত্রশালী সীতাকুণ্ডুর মোড়ে, কিন্তু কেউ ওদের ভয়ে সবাই ঘর ছাড়া। তো এদের কি কোনো শাস্তি বলে কিছু নেই? আইন কি এগুলো দেখতে পাচ্ছে না? বারবার গেছি, একবার নয় একাধিকবার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটুই বলছি যে যখন আমি এসপি সাহেবের কাছে গিয়ে বলছি স্যার ভারত সংবিধানে কোথাও আমার বাঁচার অধিকার নেই, আমার অপরাধটা কোথায়? আমি যখন জানতে চাইলাম, এসপি সাহেব থানাতে ফোন করলো, তখন স্যার ওই আমাদের কেসের আয়ও স্যারকে জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার এই কেসটা? বলছে স্যার ওটা তৃণমূলের এলাকা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটুকুই অনুরোধ যে আপনার মতো সরকার হয় না, কিন্তু লজ্জিত এবং দুঃখের বিষয় জানাতে বাধ্য যে তৃণমূলের সদস্যরা এর সঙ্গে যুক্ত। আপনার কাজে আপনার কোনো ভুল নেই, কিন্তু আপনার নিচের চেলাচামতাদের জন্য আজকের আপনার চেয়ারটা নিয়ে এত নড়বড় হয়েছে ভোটের আগে। আমাকে যদি আপনার পার্টির কোনো বদনাম করার হতো তাহলে আমি ভোটের আগে আসতাম, ভোটের পরে নয়। আজ বাধ্যতামূলক সবার সামনে আসতাম, আমি বাধ্য যে সাধারণ মানুষের আজ পরিস্থিতিটা কোথায়? যারা নির্ভয়ে খেটে খাওয়া মানুষ, এদের কোনো দাম নেই? এরা তাহলে বাঁচার অধিকার নেই? তাহলে বলুন আমাদের বাঁচার অধিকার নেই? বলুন কী রাস্তা আছে যে রাস্তায় গেলে আমরা বাঁচতে পারবো? আমাদের অপরাধটা কোথায়? আমরা তো কারোর কাছে গিয়ে ভিক্ষা চাই, আমরা খেটে খাই, এটা আমাদের অপরাধ? আমি পঞ্চায়েত প্রধানের কাছে ঘরের জন্য যাইনি, এটা আমার অপরাধ? আমি জানতে চাই কী অপরাধে আমরা এতগুলো শাস্তি ভোগ করছি আর আমরা দেশ ছাড়া। আমার শ্বশুর বিছনা সজ্জায়, আমরা তাকে দেখতে যেতে পারছি না। শ্বশুর সে বিছনা সজ্জায়, তার সন্তানকে দেখতে যাওয়ার পারমিশন নেই। কেন? এটা কি দেশের আইন বলে কিছু নেই? আমি বারবার গিয়ে অভিযোগ করছি, তারপরেও কোনোভাবে কোনো সুরাহা নেই। যখন এতবার বলার পরে একটা আসামি অ্যারেস্ট হয়, অ্যারেস্ট হওয়ার পরে যখন গিয়ে বললাম অ্যারেস্ট হলো, অ্যারেস্ট একজনকে তুলে আনার পরে প্রত্যেকটা জিনিস আমাকে গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আমি দেশে নেই। সবাই ফোন করে বলছে দেখো তোমার জিনিসপত্রগুলো ওরা গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে খাল থেকে, প্রমাণ লোপাট করছে। কারণ ওদের একজন নেতা শ্যামসুন্দর চক্রবর্তীর কাছে ওরা গিয়েছে, তারা পারমিশন দিয়েছে সে, এবং আবু তাহের কাহার এরা এর সঙ্গে জড়িত ফুলভাবে। এরা তৃণমূলের নেতা, এবং 1 ঘন্টা রেকর্ডিং আছে, তাতে যে ভাঙছে জিজ্ঞাসা করছে, প্রধান বলছে কত দূর ভাঙা চলছে। যখন একজনকে অ্যারেস্ট করেছে তখন বলছে প্রমাণ লোপাট করো, বলে জিনিসপত্র সব তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি আয়োকে ফোন করলাম, থানাতে ফোন করলাম, কেউ গেল না। বলে আমাদের কি একটা কেস গেল না? 5 ঘন্টা ধরে আমার জিনিসপত্র গুড়িয়ে নিয়ে চলে গেল এবং জায়গাটা সাদা করে রেখে গেল। আজকের আমফান ঝড়ে যারা সামনে ইয়াস ঝড়ে যাদের ঘর ভেঙে গেছে তাদের জন্য সবাই আপনারা দুঃখ প্রকাশ করছেন, কিন্তু অরিজিনাল যে ঘর আল্লাহ ভাইনি আমফান ঝড়ে, সে ঘর মানুষ ভেঙেছে, তাদের জন্য কোনো দুঃখ নেই। ঘর ভাঙাটা কি এখন মানুষের খেলা হয়ে গেছে? খেলনাবাটি খেলতে গিয়ে যেমন ঘরে ভেঙে নেয় মানুষ, সারাদিন খেলে খেটে খুটে এসে তার ভাঙা বাড়ি সে আশ্রয় নেয়। আমি তো বলিনি আমার 5 তলা বিল্ডিং দরকার, আমি তো আমার কুঁড়ে ঘরে খুশি ছিলাম, আমি তো চাইনি আমার ঘর দিন। আইনের কাছে এতবার গিয়েছি, সবাই বলছে আইন অন্ধ, ওরা বলছে আইন কি করবে, আইনকে নিয়ে গালাগালি করছে, সেগুলোও বলছি বারবার। এসে বলছে মুন্ডু কেটে ফুটবল খেলবো, পুলিশকে এসে বলছি কোনো উত্তর নেই। পুলিশ বলছে যাচ্ছে, কিন্তু ওখানে আমার শ্বশুর শাশুড়ি আছে, বলছে পুলিশ এখানে আসছেই না। ওদেরকে গিয়ে হুমকি দিচ্ছে যে তোমার ছেলে বউকে বলো কেস তুলে নিতে, নাহলে তোমাদের মেরে দেবো, ই করবে তাই করবে। তার মানে দেশে আইন বলে কিছু নেই? পুলিশের কাছে আমি বহুবার গিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তাই আজকে সাধারণ মানুষের কাছে, সারা বিশ্বের রাজ্যপাল থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার নিচের যে চেলাচামচাগুলো আছে, যাদের জন্য আপনি ভোটের আগে এত দুঃখের মধ্যে ছিলেন যে আপনার চেয়ারটা নিয়ে এত নড়বড় হয়েছে, তার একটাই কারণ এদের মতো কিছু মানুষদের জন্য। এরা মানুষ নামে মানুষ নয়, এরা রক্ত মাংস করা মানুষ নয়। এরা যদি মানুষ হতো মানুষের ঘর ভাঙা নিয়ে অন্তত আফসোস করতো। আমি বলেছি স্যার আমার বাচ্চাদের পড়ানোর জামা নেই, আমার অপরাধটা কোথায়? তখন তো শ্যামসুন্দর চক্রবর্তী কিছু বলেনি, যে একজনকে অ্যারেস্ট করেছে, বলছে তুমি জানো আমাদের পাওয়ার কথা, আমি কেসের পিসটা ছিঁড়ে ফেলে দেবো। তার মানে সব সময় নেতারা আসছে থানায়, যে কবার থানায় গেছে দেখি নেতারা আছে, সব বুকিং, শুধু বলে তৃণমূলের লোক। আর আমি পরের বাদায় জন খেটে 30 টাকার হচ্ছে ফ্রিজ কিনেছিলাম, আমার সেই ফ্রিজ আজ খালে ভাসছে, আমি এর উত্তর চাই।
আমি এর উত্তর চাই। কোনো মানুষ মার পেটতে পড়ে দস্যু হয়ে জন্ম নেয় না। আজ আঘাত পেতে পেতে আমি না খেয়ে একটা জামা পরের কাছ থেকে জামা চেয়ে আমি পুরো রাজ্যে ঘুরে ঘুরে বেরিয়েছি। তাহলে প্রত্যেকে তবে আজ এখনও সীতাকুণ্ড অঞ্চলের লোক বলছে এটাই দেখে ভয় পাচ্ছে যে ও এত কিছু করার পরে বিচার পায়নি। তাই আমি এই আইনের কাছে আশ্রয় চাইছি, প্লিজ দয়া করে আপনারা আশ্রয় দিন। আমরা আমাদের কুঁড়ে ঘরে শুকিয়েছিলাম, তাহলে কেন আমার কুঁড়ে ঘর আমার থেকে কেড়ে নেওয়া হলো? এর উত্তর আমার চাই। আজকের ওরা অপরাধ করে ওরা ঘুরে বেড়াচ্ছে আর আমি চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছি। এটা কি দেশের স্বাধীন? এটা দেশ স্বাধীন হয়েছে? আমি এটুকুই জানতে চাই। আমরা তার বক্তব্যটি শুনলাম। তিনি বলছেন সমস্ত দপ্তরে গিয়েও তিনি কোনো সুরাহা পেলেন না, অভিযোগ জানিয়েও খতিয়ে দেখলেন না। তার ভুল ঠিক সেটা পরে বিচার্য বিষয়, কিন্তু এতগুলো দপ্তরে যাওয়ার পরেও সে একজন সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, পুলিশ দেখভাল করছে না। পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন। এবং জানা যাচ্ছে এই ঘটনায় অভিযুক্ত রয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার জন্য তাদের তো অ্যারেস্ট করা হচ্ছে না, এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। আবার তাদেরকে মদত দিচ্ছে স্থানীয় জেলা পরিষদ মেম্বার আবু তাহের, এবং তাদেরকে মদত দিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান আবু কাহার সর্দার। বিলকিস বিবির অভিযোগ এই সমস্ত নেতাদের ইন্ধনে, তাদের সাহসে তার ঘর বাড়ি নিয়ম করে লুটপাট করে নিয়ে গেল। না জানি রাজ্যে এমন ঘটনা কত অহরহ ঘটে চলেছে।